আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটি। এই স্পিড বোটটি আমাদের প্রমোদিনী হাউস বোটের তরফ থেকে আমাদের রিসোর্টে নেওয়ার জন্য দেয়া হয়েছে এবং সেটি করে আমরা এখন যাচ্ছি প্রমোদিনী হাউস বোটে। তাই লেকের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আমার এই প্রথম রাঙ্গামাটি ভ্রমণ এবং কাপ্তাই লেক ভ্রমণ। সবাই মিলে আমাদের সাথে উপভোগ করুন। দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই হাউস বোটের কাছে। এই যে এখানে আমার মেয়ে বসে আছে হাউস বোটে এবং সে তাকিয়ে তাকিয়ে দেখছে চারদিকে এখানে কি কি রয়েছে। এখানে একটি এসি রয়েছে, ফ্যানও আছে এবং এই যে একটি বেড এবং ওই পাশে আরেকটি বেড। এখানে দুইজন করে অনায়াসে ঘুমানো যাবে। এখানে একটি টিস্যু বক্স দেওয়া আছে। রুমটি সে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছে। এখানে টয়লেটটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, হাই কমোড দেওয়া ছিল, পানির কল পরিষ্কার মোটামুটি বলা যায়, ভালোই। পুরো হাউস বোটটি একটু ঘুরে দেখাচ্ছি। এই বেডেই আমরা ঘুমাবো এবং ওই পাশে আরও একটি বেড রয়েছে। এখানে আরও দুটি বেড রয়েছে, মোট 5টি বেড পুরো হাউস বোটে। প্রতিটি বেডে দুটো করে বালিশ, একটি কম্বল এবং অন্যান্য অ্যাক্সেসরিজ দেওয়া ছিল। সে ঘুরে ঘুরে দেখছে কেমন বোটটি দেখতে লাগছে এবং এখানে ঘুমোতে পারবে কি না। এখন সে তার বাবার কাছে গিয়েছে এবং সেখানে বসে বাবার সাথে কথা বলছে এবং তার বাবাও এখানে বসে একটু রেস্ট করছে। প্রচুর গরম ছিল, তার জন্য আমরা সবাই একটু কষ্ট পেতে হয়েছে সবারই। ফ্যান এসি দুটোই চালু করে রাখতে হয়েছে সারাক্ষণই, কিন্তু বোট যখন চালু হয় তখন এসি বন্ধ হয়ে যায়। বোটে থাকা অবস্থায় এসি আর চালু অবস্থায় এসি আর চালাবে না, তার জন্য আমরা একটু এসির বাতাস খেয়ে নিচ্ছি। এখন আমরা সবাই মিলে বোটের ছাদে উঠে দেখব ওখানে কি কি রয়েছে। এজন্য আমরা সবাই এখানে একটি সিঁড়ি দেওয়া আছে, সেই সিঁড়িটি দিয়ে উপরে উঠছি এবং ওখানে কি কি ব্যবস্থা রয়েছে তা আপনাদেরও দেখাচ্ছি। উপরে উঠে আমরা দেখতে পেলাম উপরে সোফা সেট দেওয়া আছে, একটি টি টেবিলও রয়েছে এবং পানিও দেওয়া আছে। ভালো ব্যবস্থাই করা আছে এবং এই বোটেই করে আজকে আমরা সারাদিন ঘোরাঘুরি করব। ওই পাশে আরও একটি হাউস বোট আছে, এই পাশে আরও একটি হাউস বোট আছে, এগুলো সবগুলোই একসাথে ছেড়ে দেবে। এখানে ড্রাইভিং সিট দেখা যাচ্ছে, এখানে ড্রাইভার বসে এই বোটটি চালাবে। আশেপাশে সব কিছু আপনাদের দেখাচ্ছি। ওখানে দুটি রিসোর্ট রয়েছে, নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্ট। এখানে আমরা আগামী দিন থাকব। এখন বোটের ভিতর থেকে আমি একটু দেখাচ্ছি কেমন লাগে আশেপাশের দৃশ্যগুলো। এখানে একটি স্পিড বোট রয়েছে, এই স্পিড বোটটি এখন ছেড়ে দিবে এবং ওই পাশে আরেকটি হাউস বোট যেটি আমাদের সাথেই ছাড়বে। ওখানে একটি কাপেল রয়েছে, খুব সুন্দর দৃশ্য। এখানে আয়শার আব্বু রেস্ট করছে, ওখানে আয়শা শুয়ে আছে
এরা সবাই এখন রেস্টে আছে, কারণ বোট আর একটু পরে ছাড়বে। আমরা সবাই অপেক্ষা করছি কখন যে বোটটি ছাড়বে এবং আমরা সেই দৃশ্য উপভোগ করব। আপনারাও থাকেন আমাদের সাথে এবং সেই মনোরম দৃশ্যগুলো উপভোগ করবেন। এইমাত্র আমাদের বোটটি ছেড়ে দিল এবং আমরা সবাই রুম থেকে বের হয়ে সেই দৃশ্য দেখার জন্য বাইরে আসলাম। দেখুন কত সুন্দর দৃশ্য। কাপ্তাই লেকটি আসলেই অনেক সুন্দর, বিশেষ করে বর্ষা মৌসুমে এর দৃশ্য তো অসাধারণ। কিন্তু আমরা গিয়েছিলাম গ্রীষ্মকালে, সেজন্য এর প্রকৃত সৌন্দর্যটা আমরা দেখতে পারিনি, কিন্তু তারপরেও আমরা যা দেখেছি তাতেই আমরা অনেক মুগ্ধ। বোট ছাড়ার পর আমরা সবাই ছাদে বসে দৃশ্য দেখছি এবং সেই সাথে কিছু ফটোশ্যুটও করে নিলাম। এখন আমাদের যেখানে নিয়ে এসেছে সেখানে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে কাপ্তাই লেকে গোসল করতে নেমে গেলাম। দেখুন আমরা সবাই লাইফ জ্যাকেট পরে কাপ্তাই লেকে কীভাবে আনন্দ করি। আপনারাও থাকেন আমাদের সাথে। লাইফ জ্যাকেট পরে আমি কখনো এভাবে আগে সাঁতার কাটিনি, তাই একটু ভয় ভয় লাগছিল। যদিও আমি সেভাবে সাঁতার পারিও না, তবুও লাইফ জ্যাকেট পরে চেষ্টা করছিলাম কিছুটা সাঁতার দেওয়ার জন্য। সাঁতার শেষ করে আমরা আবার বোটে করে রওনা দিলাম। আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে বারাইন্না লেক। এখানে আমরা দুপুরে লাঞ্চ করব এবং সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম বারাইন্না লেক। এখানে লেখা আছে একটি বোর্ডে বারাইন্না লেক শোর ক্যাফে, বড়াদাম বাজার, রাঙ্গামাটি। এই লেকের দৃশ্য অসাধারণ। আমাদের সাথে আরও একটি হাউস বোট এখানে এসে থেমেছে এবং দুটি ট্রলারও এখানে রয়েছে। এদিকে আমাদের লাঞ্চ চলে এসেছে। ব্যাম্বো চিকেন, ব্যাম্বো ফিশ এবং আরও অনেক আইটেম ছিল এখানে। এটা আমাদের প্রমোদিনী হাউস বোটের প্যাকেজের ভিতরেই ছিল। দেখতে থাকুন কি কি খাবার আমরা খেয়েছি। এখানে রয়েছে রুই মাছ ভুনা, আলু ভর্তা, সবজি এবং লেকের মাছ ফ্রাই, ব্যাম্বো চিকেন, ডাল, ভাত, সালাদ ইত্যাদি। লাঞ্চের পর আমরা এখানে বসে একটু গল্পগুজব করলাম এবং আমাদের মতো অনেকেই এখানে বসে গল্পগুজব করে সময় কাটাচ্ছে। একটু পরে আমরা আবার বোটে করে রওনা দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।